কুরআন মধুর বাণী। বর্তমানে আলোচিত একজন সঙ্গীত শিল্পী, নাম হলো বেবি নাজনীন, ইন্ডিয়াতে থাকেন এবং উনি এমন একটি গজলের মাধ্যমে খুবই জনপ্রিয়তা অর্জন করে এবং তিনি বাংলাদেশের মধ্যে অতি পরিমাণে এবং অতিরিক্ত জনপ্রিয় অর্জন করে ফেলেছেন। ওনাকে নিয়ে আজকে কিছু কথা বলতো এবং আপনারা স্ক্রিন দেখছেন এবং থাম্বনেল থেকে বুঝতে পারছেন আজকে ভিডিও কি সম্পর্কে হতে চলছে। সকলে শেষ পর্যন্ত শুনতে থাকুন, দেখতে থাকুন। তো সর্বপ্রথম উনি ভাইরাল হওয়ার প্রথম ধাপ থেকে যদি আমরা শুরু করি, গত বছর আমরা একটি গজল শুনতে পেয়েছিলাম, যেমন গজলটি আমি স্ক্রিনে দেখছি। তো এই গজলটি আমরা শুনবো এবং এই গজলটি আমরা শুনতে পেয়েছিলাম ও একটি টিকটকের মাধ্যমে এই গজলটি সম্পূর্ণ ভাইরাল হয়ে গেছে। পরবর্তীতে আসতেছি, আপনারা শেষ পর্যন্ত শুনতে থাকুন। কুরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। হাসির তুফান উঠেছে, খুশির ঈদ এসেছে, হাসির তুফান। যাই হোক, এই গজল নিয়ে বলতে গেলে সর্বশেষ আপনাদেরকে আরেকটি কথা বলবো। এখানে একটি শুটিং দেখানো হচ্ছে, উনি অর্থাৎ এই গজলগুলোর জন্য যে সকল শুটিংগুলো করছেন এবং যে শুটিংগুলোর মাধ্যমে গজলগুলো এডিটের মাধ্যমে আমাদেরকে শোনানো হয় বা ইউটিউবে আপলোড করা হয়, ফেসবুকে আপলোড করা হয়, ওই ধরনের একটি শুটিং আপনাদেরকে দেখাচ্ছি। সকলে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আচ্ছা, সকলে বুঝতে পারছেন থাম্বনেল কি দেখেছেন এবং থাম্বনেল অনুযায়ী সকলে বুঝে ফেলেছেন ভিডিওটা কি ধরনের হতে চলছে। সর্বপ্রথম আপনাদেরকে একটি সঙ্গীত দেখিয়েছিলাম, কোরআন মধুর বাণী, এই সঙ্গীতটি, এবং পরবর্তীতে আপনাদেরকে একটি শুটিংও দেখিয়েছিলাম। তো আমার বলার বিষয় হচ্ছে যে উনি একটা মেয়ে হওয়া সত্ত্বেও যে ধরনের ভিডিও করতেছে, এই ভিডিও নিয়ে আমি পরবর্তী একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আসছি। সকলেই আমাদের সাথে থাকুন এবং ওনার বিষয়ে সকল বক্তব্যগুলো আমাদের চ্যানেল থেকে পাবেন এবং ওনার বিষয়ে খুবই সুন্দর একটা ব্লগ আসতেছে, সকলে অপেক্ষা করবেন।